বিশ্বকাপ ফুটবল শুরু হলে বাংলাদেশ যেন হঠাৎ করেই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগের হৃদস্পন্দন আর্জেন্টিনার সঙ্গে ওঠানামা করে, আরেক ভাগের নিঃশ্বাস আটকে থাকে ব্রাজিলের আক্রমণে। শহর থেকে গ্রাম, ছাদ থেকে মাঠ, সবখানে ওড়ে বিদেশি পতাকা। কিন্তু এই উন্মাদনার মাঝখানে একটি প্রশ্ন বারবার ফিরে আসে, যে দেশের মানুষ ফুটবলকে এত ভালোবাসে সেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে না কেন? প্রশ্নটি আরও বিব্রতকর হয়ে ওঠে যখন দেখা যায় মাত্র 1.5 লাখ মানুষের দেশ কুরাসাও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেয়। 34,000 মানুষের ক্ষুদ্র রাষ্ট্র সান ম্যারিনো অলিম্পিকে পদক জেতে, অথচ 17 কোটির বাংলাদেশ এখনও বিশ্বকাপের ধারের কাছেও পৌঁছাতে পারেনি। পৃথিবীর 8ম বৃহত্তম জনসংখ্যার এই দেশ আবার অলিম্পিক ইতিহাসেও একটি পদকহীন রাষ্ট্র। এর কারণ কেবল মাঠের খেলা নয়, সমাজ ও রাষ্ট্রের গভীর কাঠামোর ভেতরেও লুকিয়ে আছে। একসময় আবাহনী ও মোহাম্মডানকে ঘিরে যে উন্মাদনা ছিল তাও ধীরে ধীরে মিয়ে গেছে। 90-এর দশকের পর নগর জীবনের পরিবর্তন, খেলার মাঠ ও সাংস্কৃতিক পরিসরের সংকোচন, রাজনৈতিক দখলদারি এবং বাণিজ্যিক স্বার্থের আগ্রাসনে ক্লাবগুলো তাদের সামাজিক চরিত্র হারিয়েছে। আরেকটি বড় কারণ জীবিকার প্রশ্ন। বাংলাদেশের একজন দরিদ্র কিন্তু প্রতিভাবান তরুণ কেন ফুটবলকে পেশা হিসেবে বেছে নেবে? তার সামনে কি নিরাপদ ভবিষ্যৎ আছে? পর্যাপ্ত একাডেমি, প্রশিক্ষণ, স্কাউটিং কিংবা দীর্ঘমেয়াদী বিনিয়োগ কোথায়? প্রতিভা থাকলেও তাকে তুলে আনার প্রতিষ্ঠানগত ব্যবস্থা দুর্বল। এই শূন্যতার সুযোগে শতকের শুরু থেকে ক্রিকেট হয়ে ওঠে বাংলাদেশের জাতীয় আবেগ। আন্তর্জাতিক ক্রিকেটের সাফল্য ও বৈশ্বিক স্বীকৃতির সম্ভাবনা ফুটবলকে আরও পিছিয়ে দেয়। রাষ্ট্রীয় ও বাণিজ্যিক বিনিয়োগও সরে যায় ক্রিকেটমুখী পথে। তবে আশার আলো আছে। বাংলাদেশের নারী ফুটবলাররা সীমিত সুযোগ, সামাজিক বাধা ও দারিদ্র্যকে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য এনে দিচ্ছেন। কলসিন্দুর কিংবা প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা প্রমাণ করেছেন, সুযোগ, প্রশিক্ষণ ও পুষ্টির সামান্য ব্যবস্থা থাকলেও বাংলাদেশি প্রতিভা বিশ্বমানের হতে পারে। এদিকে হামজা চৌধুরীর মতো বিশ্বমানের ফুটবলার দেশের জার্সি গায়ে খেলতে ফিরছেন। মরক্কোর মতো দেশ প্রবাসী খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা মিলিয়ে সফল হয়েছে। বাংলাদেশও সেই পথ ধরতে পারে। ফুটবল ইতিহাস বলে, আবেগ দিয়ে বিশ্বকাপ জেতা যায় না। ব্রাজিলের সাফল্যের পেছনে যেমন ছিল পরিকল্পনা ও বিনিয়োগ, জাপান, ভিয়েতনাম কিংবা তাজিকিস্তানের উত্থানের পেছনেও ছিল দীর্ঘমেয়াদী প্রকল্প। বাংলাদেশেরও অভাব মূলত সেখানেই। তাই প্রশ্নটি আসলে ফুটবল নিয়ে নয়, রাষ্ট্রীয় অগ্রাধিকার নিয়ে। ব্রাজিল আর্জেন্টিনার পতাকা ওড়ানোর জাতি কি একদিন নিজের লাল সবুজের পতাকা নিয়ে বিশ্বকাপের গ্যালারি মাতাবে? উত্তরটি লুকিয়ে আছে পরিকল্পনা, বিনিয়োগ এবং সদিচ্ছার মাঠে।